জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে ঘরে গরম মশলা বানিয়ে নেব। আর এই গরম মশলাটা সব রকম মশলা আছে, আমি বলছি কি কি আছে। এবং এই মশলাটা বানিয়ে রাখলে তোমার ভেজ নন ভেজ দুটোতেই তোমার খুবই ভালো চলবে, কারণ সমস্ত মশলা দিয়ে করা আছে না। আলুর দম বলো বা ফুলকপির কষা বা বলো চিকেন মাটন ফিশ সবগুলোতেই এই গরম মশলাটা দেওয়া যাবে। আর ঘরে বানিয়ে নিলে একদম সাফ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য আমি আজকে ঘরে গরম মশলা বানাবো। তো এর জন্য আমি কি নিয়েছি, আর হ্যাঁ একটা বাটি নিতে হবে। এই যেমন ধরো এই বাটিটার আমি এক বাটি আমি ধনে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তার থেকে একটু কম নিয়েছি জিরে, তার থেকে কম নিয়েছি আমি মৌরি। এই মৌরিটা অপশান, যদি পছন্দ হয় তো মৌরিটা রাখলে ওটারও একটা বেশ ভালো টেস্ট, ভালো গন্ধ আসে, যার জন্য আমি মৌরি দিলাম। আর এখানে দেখো ছোট এলাচ, 3টে বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এটা হচ্ছে স্টার ফুল। আমরা সবাই জানি এটাকে স্টার ফুল বলে, এরও একটা ভালো ফ্লেভার আছে। আর জায়ফল, এখানে তোমার গিয়ে 6-7টা তেজপাতা নিয়েছি। আর এই লঙ্কাটাও কিন্তু গরম মশলায় দিলেও হয়, না দিলেও হয়। আমি নিয়েছি একটু মানে ঝাল হবে আর কালার আনবে, এটা কালার নিয়ে আসবে। আর দারচিনি। তো এই হচ্ছে গরম মশলার পুরো তো যদি পছন্দ হয় তো তোমার সাহা জিরেও দেওয়া যায়, তো আমিও সেটা দিলাম না, কেননা মৌরিটা দিচ্ছি বলে সেই জন্য আর সাহা জিরে দিলাম না। এই হচ্ছে গরম মশলা সব মশলা। এখন ধীরে ধীরে, যেমন মৌরিটা আগে ভাজতে হবে, এটা একটু ভেজে নিতে হবে, তারপরে জিরে ভাজতে হবে একটু, খুব বেশি না কিন্তু, জাস্ট মানে এই মশলাগুলো থেকে একটু গরম হয়। বেশি যে ভাজা হয়ে গেলে তাহলে তো টেস্ট নষ্ট হয়ে যাবে গরম মশলার, তো বেশি ভাজতে হবে না। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে পরপর আমি ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হবে তখন এই ধনেটা দেব। ধনেটার একটু যে ময়েশ্চার সেটা আর কি চলে যায়, বেশি কিন্তু ভাজবো না কোনোটাই, কেননা গরম মশলাতে যদি ধনে জিরে বেশি ভাজা হয়ে যায় তাহলে মানে টেস্ট ফ্লেভার সব কিছুই তোমার গিয়ে বদলে যাবে। তো ধীরে ধীরে আমি এই ধনে জিরে এগুলো সব পরপর দিয়ে আমি ভেজে নেব, কেননা ধনে জিরেটা ভাজতে হবে, মৌরিটা একটু ভাজতে হবে, আর এই যে সমস্ত জায়ফল গোলমরিচটা এর সঙ্গেও আমি দিয়ে দিতে পারি, কেন এটা একটু শক্ত টাইপের, তো যার জন্য গোলমরিচ আর এই লঙ্কাটা আমি এই ধনের সঙ্গে দিয়ে দিলাম। ঘরে গরম মশলা বানিয়ে রাখলে পরে দেখো আমরা যে কোনো এই মশলাটা কিন্তু পোলাওতেও খুবই ভালো আসবে, কেননা এই সব রকম মশলা পড়েছে না, সেই জন্য এটা শাহি হয়ে গেছে। তার গন্ধ, তারপরে তোমার গিয়ে আস্বাদ সব কিছুই তোমার গিয়ে এটা সিমে করে দিই। কড়াটা ভালো গরম হয়ে গেছে, এবার সিমে করে দিয়ে একটু ভেজে নিয়ে ধনেটা ভেজে নামিয়ে রেখেছি। এখন জিরেটা দেব, কোনোটাই কিন্তু বেশি ভাজা হবে না, বেশি ভেজে মানে তাহলে এই সুন্দর যে গন্ধটা সেটা চলে যাবে। এই জন্যে জাস্ট একটু গরম হবে, এই মশলাগুলোর ময়েশ্চারগুলো একটু মানে মেরে নেওয়া, সেই হিসাবেই গরম। এই কড়াইটা তো গরমই হয়েছে, সিম করা রয়েছে, তো এইটা একটু ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে মৌরিটা দেব। জিরেটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, এবার মৌরিটা দেব। মৌরিটা কিন্তু অপশান, যদি পছন্দ না হয় তো মৌরি দেবে না, সাহা জিরে দেবে। তো আমি একটু মৌরির ফ্লেভার গন্ধটা একটু ভালো লাগে, সেই জন্যে অল্প দিয়েছি। আর এই মাপটা কিন্তু মানে যে কোনো একটা বাটির মাপ নিতে হবে, তাহলে সমান সমান, কেন আমরা তো আর দোকান থেকে সেই 25 গ্রাম 50 গ্রাম এরম তো আনতে পারি না। তো এখানে একটা বাটির মাপ নিতে হবে, নিয়ে সেই মাপ অনুযায়ী এই মশলাটা দিতে হবে। তো এবার আমি মৌরিটা নামিয়ে দিয়ে
ধনে, জিরে, মৌরি, লঙ্কা সব ভেজে নিয়েছি। এবার ধীরে ধীরে এই স্টার ফুল, তারপরে তোমার কি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, এগুলো জাস্ট লবঙ্গ, তেজপাতা আর জাবিত্রী। জাবিত্রীটা আমি ভাজবো না, জয়িত্রী জাবিত্রীটা গ্যাস বন্ধ করে তখন আমি দেব। তো এইগুলো একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে সমস্ত কিন্তু জাস্ট মানে একটু গরম হবে, বেশি যেন গরম না হয়ে যায়, তাহলে গরম মশলার যে একটা ভালো ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। একটু জাস্ট গরম হবে, কড়াইটা গরম আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এবার, কেননা জায়ফল জাবিত্রী খুব একটা ভাজতে হয় না, ওটা তোমার গিয়ে একটু গরম, এই মশলাটার গরমের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার এগুলো সব ভাজা হয়ে গেল, একটু ঠান্ডা হলে পরে এবার গ্রাইন্ডারে পাউডার করে নিতে হবে। পাউডার করে নিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি। এবার আমি সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি, দেখো যা যা মশলা সমস্ত আমি ভেজে নিয়েছি। জায়ফলও দিয়ে দিয়েছি, জায়ফল আমি আর ভাজলাম না, জায়ফল জয়িত্রীটা আমি ভাজলাম না। এই যে গরম মশলাটা আছে এর মধ্যে জায়ফল আর জয়িত্রীটা রেখে দিলে একটু গরম হয়ে থাকবে। এই যে জয়িত্রী দিয়ে দিয়েছি, কড়াইতে আর গরম করলাম না, আর জায়ফলটাও দিয়ে দিয়েছি। আর এই মশলা যেরকম প্রয়োজন হবে, বেশি হলে তাহলে কোয়ান্টিটিগুলো তোমার বেশি বেশি করে নিতে হবে, কিন্তু সব সময় একটা মাপ নিতে হবে। যেমন আমি এই বাটিগুলোর সব মাপ নিয়েছি, যে এই বাটির 1 বাটি ধনে নিয়েছি, একটু কম জিরে নিয়েছি, ছোটো বাটির মৌরি নিয়েছি, আর তোমার এই বাটির তোমার কি গোলমরিচ, জাবিত্রী, এইগুলো সব মাপ করে করে নিয়েছি। মাপটা মোটামুটি এইভাবে নিলে পরে মশলার বেশ সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এখনই দেখো ভেজেছি তো সুন্দর তোমার গিয়ে গন্ধ ছাড়ছে। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি। এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, কেমন? এইভাবে ঘরে বানিয়ে নিয়ে 1 মাস রাখা যায়, এবং যে কোনো মানে খাবার তুমি ননভেজ বা ভেজ যেটাই বানাই তার মধ্যে এই 1 চামচ দিলে খুবই সুন্দর গন্ধ হবে। কি ভালো অ্যারোমা বেরিয়েছে, আমি তো ঘরে বুঝতে পারছি। তো এইভাবে বানিয়ে আমরা ঘরে রাখতে পারি। বাইরেরটা তো অত তো মানে হাইজেনিক হয় না, কিন্তু ঘরে বানিয়ে রাখলে সব কিছু মানে বেছে গুছিয়ে করেছি। আজকে আমি এটা দেখালাম, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? বা এরকম গরম মশলা নিয়ে মানে পছন্দ হলো কি না, এটাতে আমি তো এটা করে রাখি, রেখে তোমার গিয়ে বিরিয়ানি হোক, পোলাও হোক, বা তোমার মাটন, চিকেন, ফিশ কারি, সবগুলোতেই কিন্তু এই গরম মশলা চলবে। আর গরম মশলা বিনা তো কোনো কিছুই রান্না হয় না, তাই আজকে আমি এটাকে বানিয়ে দেখালাম।